বিসমিল্লাহির সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। আজ আমরা শিখব শিক্ষাক্রম 2024 গণিত নবম শ্রেণী অনুশীলনী 2 অনুক্রম ধারা। অঙ্ক নম্বর হলো 6, পৃষ্ঠা নম্বর হলো 56। আমরা 6 নম্বর অঙ্কটা শিখবো। এটা তোমাদের গণিত বই দেওয়া আছে, যে চিত্র নম্বর 1। এখানে একটা কয়েন দেওয়া আছে এবং কয়েনের সংখ্যা 1টি। চিত্র নম্বর 2 কয়েন আছে 3টি, চিত্র নম্বর 3 কয়েন আছে 6টি, চিত্র নম্বর 4 কয়েন আছে 10টি। এখানে n সংখ্যা যে 1 2 3 4 এইভাবে 10 পর্যন্ত আমাদেরকে শিখতে হবে। লিখতে বলছে 10 পর্যন্ত দশম চিত্রটি গঠন করে কয়েন সংখ্যা নির্ণয় করো। আমরা পর্যায়ক্রমে দেখব। তো এখানে সারির সংখ্যাগুলো হচ্ছে তোমার একের সাথে 1 বাড়িয়ে দিছে, আর একে একে যোগ করেছে এখানে 2, আর সারির সংখ্যাগুলোর সমষ্টি 1 যোগ 1 সমান হলো 2। এখানে আমার 1 আর 1 যোগ করলে 2, আর এখানে দুই পাশে দুইটা আবার 1 নিতে হবে, এবং এই দুটো যোগ করলে তো 2 হয়ে গেছে, আর এই দুটো 1 দুই পাশে দুটো 1 নিতে হবে। এখন সারির সংখ্যাগুলোর সমষ্টি 1 যোগ 2 যোগ 1 তাহলে 4টি। এখানে 3 নম্বরে এখানে 2 আর 1 যোগ করলে 3, এখানে 2 আর 1 যোগ করলে 3, আর এই পাশে একটা 1 বাড়াইতে হবে, এই পাশে একটা 1 বাড়াইতে হবে পর্যায়ক্রমে। এখানে তাহলে সারির সংখ্যাগুলোর সমষ্টি হবে 1 যোগ 3 যোগ 3 যোগ 1 সমান 8। তারপর নিচের ঘরে 3 আর 1 যোগ করলে হবে 4, 3 আর 3 যোগ করলে হবে 6, আর 3 আর 1 যোগ করলে হবে 4, আর দুই পাশে দুটো 1 দিতে হবে। এখন এই সারির সংখ্যাগুলো যোগফল হবে 1 যোগ 4 যোগ 6 যোগ 4 যোগ 1 তাহলে হবে 16। এইভাবে 10টি ঘর আমাদেরকে পূরণ করতে হবে। তারপরে আমরা পর্যায়ক্রমে এই ক খ গ ঘ এর আমরা সমাধান করব। তো এখানে প্রথমে এটা দেওয়া আছে, যেমন 1 দেওয়া আছে, 2 দেওয়া আছে, 3 দেওয়া আছে, 4 দেওয়া আছে। আমাদের আমরা 5 থেকে আলোচনা করতেছি। তাহলে 5 এর মধ্যে কি হবে, 4 এর রেখে 5, এখানে 6 আছে রেখে হচ্ছে 10, 6 আছে রেখে 10, 4 এর রেখে 5, দুই পাশে দুটো 1 দিতে হবে। তাহলে এই সারির সংখ্যাগুলো যোগফল হবে 1 যোগ 5 যোগ 10 যোগ 10 যোগ 5 যোগ 1 তাহলে হবে 32। এরপরে আমরা যদি লিখি তাহলে হবে, এটাকে আমরা আবার লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 যদি দিই, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 7 এরকম হবে, 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 9 হবে এভাবে। তো এখানে 5 আর 1 হচ্ছে 6, 10 আর 5 15, আর 10 আর 10 হচ্ছে 20, 10 আর 5 হচ্ছে 15, 5 আর 1 হচ্ছে 6, দুই পাশে দুটো 1 নিতে হবে। এখন এই সারির সংখ্যাগুলোর সমষ্টি হবে 1 যোগ 6 যোগ 15 যোগ 20 যোগ 15 যোগ 6 যোগ 1 তাহলে 64 হবে। 7 নম্বরে আমরা এই সংখ্যাগুলো আবার এই যোগ করবো, 6 আর 1 হলো 7, তারপর এখানে 15 আর 6 আছে 21, 15 আর 20 আছে 35, 15 আর 20 35, 15 আছে 21, 6 আর 1 7, দুই পাশে দুটো 1 নিতে হবে। তাহলে সারির সংখ্যাগুলো যোগফল হবে 1 যোগ 7 যোগ 21 যোগ 35 যোগ 21 যোগ 7 যোগ 1 তাহলে 128 হবে। এটা ডবল। আচ্ছা, এরপরে আমরা 8 নম্বরটা দেখব। 8 নম্বর হচ্ছে তোমার এখানে 7 আর 1 হচ্ছে 8, 21 এর সাথে 28, 35 আর 21 56, আর 35 আর 36 70, 35 আর 21 56 56, 21 এর সাথে হচ্ছে 28, আর 7 আর 1 হচ্ছে 8, দুই পাশে দুটো 1 নিতে হবে। তো এখন সারির সংখ্যাগুলো যোগ হবে 1 যোগ 8 যোগ 28 যোগ 56 যোগ 70 যোগ 56 যোগ 28 যোগ 8 যোগ 1 তাহলে হবে 256। আচ্ছা, তো আর একটা জিনিস, যেমন কয়েন, যেমন এটা ছিল একটা, 2 নম্বরে ছিল 3টে, 3 নম্বরে ছিল 6টা, তাহলে 4 নম্বরে হবে 10টি, 5 নম্বরে হবে 15টি, ওর সাথে আবার এটা বাড়বে, একটি বাড়বে সংখ্যা, সবগুলো ঠিক থেকে একটি সংখ্যা বাড়বে। তারপরে 6 নম্বর ঘরে হবে 21টি এইভাবে। আর এখানে 9 নম্বর ঘরে আবার কত সংখ্যা হবে সেটা আমরা এখানে যোগ করেছি, 8 আর যোগ 1 যোগ করলে আছে 9, 28 আর 8 যোগ করলে হলো 36, 56 আর 28 যোগ করলে 84, 56 আর 70 যোগ করলে 126, 70 আর 56 যোগ করলে 126, 56 আর 28 যোগ করলে 84, 28 আর 8 যোগ করলে হচ্ছে 36, 8 আর 1 যোগ করলে হচ্ছে 9, আর দুই পাশে দুটো 1 দিতে হবে। যে যোগগুলো হলো 1 যোগ 9 যোগ 36 যোগ 84 যোগ 126 যোগ 126 যোগ 84 যোগ 36 যোগ 9 যোগ 1 হবে 512। আর এখানে কয়েন সংখ্যা হবে 21টি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবারে 10 নম্বর ঘর,
তোমরা ঘর করি একবার, এখানে ঘর করা খুব কষ্ট, যার ফলে এইভাবে আমি করে দিয়ে হয়ে যাবে। 10 নম্বর ঘরে ওখানে আগের সংখ্যাটা আমরা লিখছি, তার 9 আর 1 হচ্ছে 10, আর 36 আর 9 হচ্ছে 45, 84 আর 36 হচ্ছে 120, আবার 84 আর 126 হলো 110, আবার 126 আর 126 52 আছে, 126 আর 84 হচ্ছে 210, 84 আর 36 যোগ করলে হবে 120, 36 আর 9 যোগ করলে হবে 45, আর 9 আর 1 যোগ করলে হবে 10, দুই পাশে দুটো 1 নিতে হবে। এবং সারি সংখ্যাগুলোর সমষ্টি হবে 1 যোগ 10 যোগ 45 যোগ 120 যোগ 210 যোগ 252 যোগ 210 যোগ 120 যোগ 45 যোগ 10 যোগ 1, তাহলে হচ্ছে 1024। এবং পয়েন্ট সংখ্যাগুলো হবে এখানে 7 নম্বর ইয়েতে হবে 29টি, 8 নম্বরে হবে যেমন 39টি, 9 নম্বর হবে এখানে 50টি। এরপরে 10 নম্বরে কয়টি হবে? 10 নম্বরে হবে আমাদের 62টি। এখন আমরা 6 এর কয় যে আমরা জানি যে প্রথম n-টি সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলো n × n + 1 / 2। তাহলে এখানে 10টি সংখ্যা যেহেতু আছে, প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি, তাহলে 10 এখানে × 10 + 1, নিচে ভাগ হলো 2, 2টি কাটাকাটি করলে হলো 5, 5 × 2 = 10, এখানে 5 হয়েছে, আর 10 এর যোগ করলে হয় 11, তাহলে 5 × 11 তাহলে 55টি। আমাদের উত্তর হয়ে গেছে। এবারে আমরা 6 নম্বর অঙ্ক, চিত্র 1 এ কয়েন সংখ্যা হলো 1টি, চিত্র 2 কয়েন সংখ্যা হলো 1 + 2 = 3টি, চিত্র 3 এ কয়েনের সংখ্যা হলো 1 + 2 + 3 6টি, চিত্র n এ কয়েনের সংখ্যা হবে 1 + 2 + 3 + 4 +... তাহলে আমরা সূত্র লিখতে পারি n × n + 1 / 2। তাহলে n-তম চিত্রে কয়েনের সংখ্যা হবে, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি n × n + 1 / 2। এবার আমরা 6 নম্বর অঙ্ক দেখবো যে এখানে সারির সংখ্যা কত হবে, সারির সংখ্যাগুলোর সমষ্টি, আর n হলো সংখ্যা কত। তাহলে n = যদি 1 হয় তাহলে সারির সংখ্যা হবে 1 এবং 1, তাহলে 1 1 যোগ করলে 2, তার 2 এর পর হবে 1। n = যদি 2 হয় তাহলে এখানে 1 আর 1 এর 2, দুই পাশে দুটো 1 নিতে হবে, তাহলে সারির সংখ্যাগুলোর সমষ্টি হবে 1 + 2 + 1 + 4, 2 এর পর হচ্ছে 2। n = 3 হলে তাহলে এখানে 2 এর 1 এর 3, 2 এর 1 এর 3, দুই পাশে দুটো 1 নিতে হবে, তাহলে সারির সংখ্যাগুলোর সমষ্টি হবে 1 + 3 + 3 + 1, তাহলে 8, তাহলে 2 এর পর হলো 3। n = 4 হলে তাহলে এখানে সংখ্যা হবে 4 এর 1 এ 5, এখানে 4 এর 6 10, এখানে 6 এর 6 10, এখানে 4 এর 1 এ 5, দুই পাশে দুটো 1 নিতে হবে, তাহলে হবে 1 + 5 + 10 + 10 + 5 + 1 32, অর্থাৎ 2^5। যেহেতু প্রতিটি সারির সমষ্টি 2 এর ঘাত সারির সংখ্যা আকারে প্রকাশ করা যায়, অতএব n-তম সারির সংখ্যাগুলোর সমষ্টি হবে 2n। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে আমরা 6 এর ঘ নম্বর অঙ্ক করবো। ছকের প্রতিটি সারির সমষ্টি নিয়ে গঠিত ধারা আছে 2 + 4 + 8 +... তো এটি একটি গুণোত্তর ধারা। এর প্রথম পদে সমান 2, সাধারণ অনুপাত r সমান এখানে 4/2 = 2। তো প্রথম পদের মান 2 পেলাম, আর এর মান পেলাম 2। তো আমরা জানি গুণোত্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn = a × 1 - rn / 1 - r, এই সূত্র মুখস্থ রাখতে হবে। তো অতএব আমরা লিখতে পারি যে এটা a × 1 - rn / 1 - r = 2046 দেওয়া আছে। আর আমরা এই সংখ্যাটা সমান লিখতে পারি 2046, আর আমরা লিখতে পারি যে 2 × এখানে 1 - 2n, আর এখানে বিয়োগ যদি করি তাহলে -1 হয়। আর আমরা শুধু এই সংখ্যাটা সমান লিখতে পারি, এটা যদি গুণ আকারে সেটা ভাগ হবে, এটা নিজে ভাগ আকারে সেটা গুণ হয়ে যাবে, তার মানে এইটা নিচে আসবে আর এটা উপরে চলে যাবে। তাহলে আমরা লিখতে পারি 1 - 2n = এই যে সংখ্যাটা আছে এর মধ্যে গুণন, এই যে এটা ভাগ আছে গুণ হয়ে গেছে, গুণ আছে এখানে ভাগ হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি 1 - 2n = এখানে কাটাকাটি যদি করি তাহলে হবে 1023 হবে। তাহলে আমরা যদি এখানে 2n লিখি, -2n = 1023, এর প্লাস আছে, এটার পাশে আসলে মাইনাস হয়ে যাবে 1। তো এখন -2n = -1024, আর 2n = 1024 আমরা লিখতে পারি, মাইনাস বাদ দিই, দ্বিতীয় উভয় পাশে মাইনাস আছে, উভয় পাশে মাইনাসকে বাদ দেওয়া যায়। এখন তাহলে 2n = 2 এর পর যদি 10 দিই তাহলে আমরা 1024 হবে। তো n এর পর n = হবে 10। আমরা
ক, খ এবং ঘ এর মান বের করতে সক্ষম হয়েছি। অঙ্ক আমাদের হয়ে গেছে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ। নেক্সট ক্লাসে অনুশীলনী 2 এর 7 নং অঙ্ক নিয়ে আলোচনা করা হবে। তোমরা সবাই সাথেই থাকো, সেট অঙ্কের বস হয়ে যাবে। কেমন? তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।